আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। বাংলাদেশের বাজারে আসছে পাকিস্তানি মোটরসাইকেল। এটা কি কেবলই গুঞ্জন নাকি বাস্তবতা? এই বিষয়ে হবে আজকে আমাদের টোটালি আলোচনা। আশা করি পুরোটা ভিডিও মন দিয়ে শুনবেন। ভিডিওর শেষে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের মোটরসাইকেল বাজারে একটি নতুন গুঞ্জন শোনা যাচ্ছে। পাকিস্তানি মোটরসাইকেল নাকি বাংলাদেশে আসছে। সামাজিক যোগাযোগের মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন অনলাইন ফোরাম এবং স্থানীয় মোটরসাইকেল প্রেমীদের আলোচনায় এই বিষয়টি বেশ প্রাধান্য পাচ্ছে। এটি কি কেবলই একটি গুজব নাকি এর পেছনে অন্য কোনো বাস্তব ভিত্তি আছে? যদি এটি বাস্তব হয় তবে কোন কোম্পানিগুলো আসছে, তাদের মোটরসাইকেলের ধরন কেমন হতে পারে এবং বাংলাদেশের বাজারে এর প্রভাবই বা কী হতে পারে, এই ভিডিওতে সব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। ফিরছি ইন্ট্রোর পরে। প্রথম পয়েন্টে যেটা বলবো, গুঞ্জনের উৎসটা আসলে কিভাবে আসলো, কোথা থেকে শুরু হইলো এই আলোচনাটা। তো দেখেন, এই গুঞ্জনটি হঠাৎ করে কিন্তু তৈরি হয় নাই। এর পেছনে বেশ কিছু কারণ রয়েছে। প্রথমত, দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক সাম্প্রতিক সময়ে কিছুটা উন্নতি হয়েছে। কোন দুই দেশ? বাংলাদেশ এবং পাকিস্তান। বিভিন্ন আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি এবং অর্থনৈতিক ফোরামে উভয় দেশের প্রতিনিধিদের অংশগ্রহণটাও কিন্তু বাড়ছে। এর ফলস্বরূপ বিভিন্ন পণ্যের আমদানি রপ্তানি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দ্বিতীয়ত, বাংলাদেশের মোটরসাইকেল বাজারে বর্তমানে খুবই প্রতিযোগিতামূলক। ভারত, চীন, জাপান এবং ইউরোপের বিভিন্ন কোম্পানি তাদের পণ্য নিয়ে এখানে কিন্তু ধুমসে ব্যবসা করতেছে। কিন্তু বাজারে একটি বড় অংশ এখনও সাশ্রয়ী মূল্যের মোটরসাইকেলের দখলে। এই সুযোগটি কাজে লাগাতে পাকিস্তানি কোম্পানিগুলো আগ্রহী হতে পারে বলে সংশ্লিষ্ট অনেকে মনে করেন। পাকিস্তান এবং বাংলাদেশের অর্থনৈতিক কাঠামো এবং মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে অনেক মিল আছে, যা এই ধরনের পণ্যের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করে। তৃতীয়ত, কিছু স্থানীয় ব্যবসায়ী এবং আমদানিকারকের মাধ্যমে এই গুঞ্জনটি ছড়িয়ে পড়েছে বাংলাদেশের সর্বত্র। তারা বিভিন্ন সময়ে পাকিস্তানের মোটরসাইকেল কোম্পানিগুলোর সঙ্গে যোগাযোগ করেছেন এবং বাংলাদেশে তাদের পণ্য আনার আগ্রহ প্রকাশ করেছেন। যদিও এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা কিন্তু আসে নাই, তবে এই ধরনের আলোচনা বাজারে একটি নতুন সম্ভাবনার জন্ম দিয়েছে। দুই নম্বর বিষয় বলবো, পাকিস্তানের মোটরসাইকেল কোম্পানিগুলো কারা হতে পারে সম্ভাব্য খেলোয়াড়। পাকিস্তানে বেশ কিছু উল্লেখযোগ্য মোটরসাইকেল প্রস্তুতকারক কোম্পানি রয়েছে। এদের মধ্যে কিছু কোম্পানি আন্তর্জাতিকভাবেও পরিচিত। যদি সত্যি পাকিস্তানি মোটরসাইকেল বাংলাদেশে আসে তবে এই কোম্পানিগুলোই সম্ভবত প্রথম আসতে পারে। কথাটা বলতেছি কি, যে পাকিস্তানি মোটরসাইকেল, এখন হোন্ডা পাকিস্তান, ইয়ামাহা, তারা না, কিন্তু পাকিস্তানের স্থানীয় যে ব্র্যান্ডগুলো আছে, ঠিক আছে, সেই ব্র্যান্ডগুলো প্রথমে বাংলাদেশে আসতে পারে সম্ভবত। শিওর না, সম্ভবত, আলোচনাটা এরকমই আছে। তো সেই ব্র্যান্ডের তালিকায় প্রথমে কোনটা আছে? রোড প্রিন্স। এটা কিন্তু পাকিস্তানের অন্যতম জনপ্রিয় একটা মোটরসাইকেলের ব্র্যান্ড। তারা বিভিন্ন ধরনের মোটরসাইকেল তৈরি করে, যার মধ্যে কমিউটার, স্পোর্টস এবং হেভি ডিউটি বাইকও রয়েছে। রোড প্রিন্স তাদের সাশ্রয়ী মূল্য এবং নির্ভরযোগ্যতার জন্য পাকিস্তানে বিশেষভাবে পরিচিত। বাংলাদেশের বাজারের জন্য তাদের 70 সিসি এবং 125 সিসি মডেলগুলো উপযুক্ত হতে পারে। এরপরে আছে ইউনাইটেড অটো ইন্ডাস্ট্রিজ। এটাও কিন্তু পাকিস্তানের একটা উল্লেখযোগ্য মোটরসাইকেল কোম্পানি। তারা তাদের বিভিন্ন মডেলের বাইকের জন্য পরিচিত। তাদের পণ্যগুলো টেকসই এবং জ্বালানি সাশ্রয়ী হওয়ায় জনপ্রিয়। ইউনাইটেড অটো ইন্ডাস্ট্রিজ যদি বাংলাদেশে আসে তবে তারা সাশ্রয়ী মূল্যের কমিউটার বাইক নিয়ে আসতে পারে। তারপরে আছে রাভি। রাভি একটি পুরানো এবং প্রতিষ্ঠিত মোটরসাইকেল ব্র্যান্ড। তারা বিভিন্ন ধরনের মোটরসাইকেল তৈরি করে এবং তাদের পণ্যের গুণগত মান ভালো বলে পাকিস্তানে ব্যাপক পরিচিত। রাভি যদি বাংলাদেশে আসে
তবে তারা সম্ভবত জনপ্রিয় কমিউটার বাইকগুলো নিয়ে আসতে পারে। তারপরে আছে ইউনিক মোটরসাইকেলস। ইউনিক মোটরসাইকেলসও কি পাকিস্তানের একটি জনপ্রিয় ব্র্যান্ড। তারা প্রধানত সাশ্রয়ী মূল্যের বাইক তৈরি করে। বাংলাদেশের বাজারে তাদের পণ্যগুলোর ভালো চাহিদা থাকতে পারে, বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষের মধ্যে। এই কোম্পানিগুলোর বাইরেও আরও কিছু ছোট বড় কোম্পানি রয়েছে যারা বাংলাদেশের বাজার নিয়ে আগ্রহী হতে পারে। শিওর না, হতে পারে, আসতে পারে, শিওর না, আসতে পারে, সম্ভাবনা আছে। তবে প্রাথমিক পর্যায়ে বড় এবং প্রতিষ্ঠিত কোম্পানিগুলোই আসার সম্ভাবনা বেশি বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। এখানে কিন্তু আমি পাকিস্তান হোন্ডার কথা বলি নাই, পাকিস্তান ইয়ামাহার কথা বলি নাই, একদমই পাকিস্তানের স্থানীয় যে ব্র্যান্ডগুলো, দেশি যে পণ্যটা, পাকিস্তানের দেশি ব্র্যান্ড, ওই ব্র্যান্ডের কথাগুলোই কিন্তু এতক্ষণ আমি বলছি। 3 নম্বর পয়েন্টে বলবো পাকিস্তানি মোটরসাইকেলের বৈশিষ্ট্য, কেমন হবে তাদের বাইক। বাংলাদেশের বাজারে বর্তমানে ভারতীয়, চাইনিজ, জাপানিজ বাইকের আধিপত্য সবচাইতে বেশি। পাকিস্তানি বাইক যদি এই বাজারে প্রবেশ করে তবে তাদের কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকতে পারে যা তাদেরকে অন্য বাইক থেকে আলাদা করে তুলবে। এর মধ্যে কি কি আছে? সাশ্রয়ী মূল্য, এটি সম্ভবত সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। পাকিস্তানি মোটরসাইকেলগুলো সাধারণত ভারতীয় এবং জাপানিজ বাইকের চেয়ে কম দামে বিক্রি হয়। যদি তারা এই দামের সুবিধাটি বাংলাদেশেও বজায় রাখতে পারে তবে তারা দ্রুত বাজার ধরতে পারবে। বাংলাদেশের একটি বড় অংশের ক্রেতা বাইকের দামের উপর ভিত্তি করে কেনার সিদ্ধান্ত নেন। আমাদের মধ্যে কিন্তু অনেক মানুষ আছেন যারা অল্প টাকায় ভালো জিনিস খোঁজ করেন। তো সেই ক্ষেত্রে পাকিস্তানি ব্র্যান্ডগুলো যদি বাংলাদেশে আসে তো তাদের জন্য বড় একটা ক্ষেত্র তৈরি হতে পারে। এরপরে যেটা বলবো নির্ভরযোগ্যতা এবং স্থায়িত্ব। পাকিস্তানের রাস্তাঘাট বাংলাদেশের মতোই অনেক ক্ষেত্রে আরও খারাপ, তাই সেখানে তৈরি বাইকগুলো সাধারণত শক্তপোক্ত হয় এবং খারাপ রাস্তায় চলাচলের উপযোগী করে ডিজাইন করা হয়। এই বৈশিষ্ট্যটি বাংলাদেশের জন্য খুবই উপযোগী হবে। একটি বাইকের ইঞ্জিন, চ্যাসিস, সাসপেনশন যদি টেকসই হয় তবে তা ক্রেতাদের আস্থা অর্জন করতে খুব সহজেই কিন্তু পারবে। তারপরের ব্যাপার আছে জ্বালানি দক্ষতা। পেট্রোলের দাম কিন্তু প্রতিনিয়ত বাড়ছে বা জ্বালানির দাম প্রতিনিয়ত বাড়ছে, তাই একটি বাইকের জ্বালানি দক্ষতা ক্রেতাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। পাকিস্তানি মোটরসাইকেল কোম্পানিগুলো সাধারণত তাদের বাইকে জ্বালানি সাশ্রয়ী ইঞ্জিন ব্যবহার করে। যদি তারা এই বৈশিষ্ট্যটি ধরে রাখতে পারে তবে তারা বাজারে ভালো অবস্থানে যাবার একটা দরজা খুলে যাবে, বড় একটা দরজা খুলে যাবে। তারপরে হচ্ছে সহজলভ্য খুচরা যন্ত্রাংশ। একটি বাইকের দীর্ঘমেয়াদী সফলতার জন্য খুচরা যন্ত্রাংশের সহজলভ্যতা খুবই গুরুত্বপূর্ণ। পাকিস্তানি কোম্পানিগুলোকে বাংলাদেশে তাদের খুচরা যন্ত্রাংশের একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করতে হবে। যদি তারা এটি করতে পারে তবে ক্রেতারা তাদের বাইক কিনতে ব্যাপক আগ্রহী হয়ে উঠবে। 4 নম্বর পয়েন্টে বলবো বাংলাদেশের বাজারে সম্ভাব্য প্রভাব, ভালো নাকি খারাপ। যদি পাকিস্তানি মোটরসাইকেল সত্যি সত্যি বাংলাদেশের বাজারে চলেই আসে তবে এর বেশ কিছু ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব পড়তে পারে। প্রথমে বলি ইতিবাচক প্রভাব নিয়ে, সেগুলো কি কি আছে? প্রতিযোগিতা বৃদ্ধি। বাজারে নতুন একটি খেলোয়াড় যদি আসে তাহলে প্রতিযোগিতা কিন্তু এমনিই বেড়ে যাবে। এর ফলে অন্যান্য কোম্পানিগুলো তাদের পণ্যের দাম কমাতে বা গুণগত মান উন্নত করতে বাধ্য হবে। এটি শেষ পর্যন্ত ভালো হবে কিন্তু আপনার আমার ক্রেতাদের মতোই। তারপরে হচ্ছে মূল্য কমার সম্ভাবনা। যদি পাকিস্তানি বাইকগুলো সত্যি কম দামে আসে তবে তা বাজারের সামগ্রিক মূল্যকে মারাত্মকভাবে কিন্তু প্রভাবিত করে ফেলবে। অন্যান্য ব্র্যান্ডগুলো তাদের পণ্যের দাম কমাতে বাধ্য হতে পারে, যা ক্রেতাদের জন্য বড় একটি সুবিধা। তারপরে হচ্ছে পণ্যের বৈচিত্র্য। বাজারে নতুন ধরনের বাইক আসলে ক্রেতারা তাদের পছন্দ অনুযায়ী বাইক বেছে নিতে পারবে। বিশেষ করে যারা সাশ্রয়ী মূল্যে বাইক খুঁজছেন তাদের জন্য এটা দারুণ একটা সুযোগ তৈরি হবে। কর্মসংস্থান সৃষ্টি। নতুন কোম্পানি এলে স্থানীয়ভাবে কর্মসংস্থান তৈরি হবে। ডিলারশিপ, বিক্রয় কেন্দ্র, সার্ভিস সেন্টার এবং খুচরা যন্ত্রাংশের দোকানে নতুন কর্মী কিন্তু কি নিয়োগ হবে। এরপরে আমরা আসবো নেতিবাচক প্রভাবে। সেটা হচ্ছে কি, প্রথমে বলবো মানের বিষয়ে উদ্বেগ। যদিও কিছু পাকিস্তানি ব্র্যান্ড ভালো মানের পণ্য তৈরি করে
তবে কিছু বাইকের গুণগত মান নিয়ে সন্দেহ থাকতে পারে। ক্রেতাদের মধ্যে একটি ভুল ধারণা তৈরি হতে পারে যে পাকিস্তানি বাইকগুলো তুলনামূলকভাবে নিম্নমানের। এই ধারণা দূর করা কোম্পানিগুলোর জন্য বড় একটা চ্যালেঞ্জ হবে। পর্যাপ্ত সার্ভিসিং সুবিধার অভাব। প্রাথমিক পর্যায়ে কোম্পানিগুলো যদি পর্যাপ্ত সার্ভিস সেন্টার তৈরি করতে না পারে তবে ক্রেতারা সমস্যার সম্মুখীন হবার আশঙ্কা বেশি। বাইক কেনার পর যদি সার্ভিসিং এবং মেরামতের সুবিধা না থাকে তবে তা ক্রেতাদের আস্থা নষ্ট করে ফেলবে। রিসেল ভ্যালু নিয়ে সমস্যা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। আমাদের মানুষজন এটারে নিয়ে বিরাটভাবে চিন্তা করে। নতুন ব্র্যান্ডের বাইকের রিসেল ভ্যালু সাধারণত কম হয়। যদি পাকিস্তানি বাইকের ক্ষেত্রেও একই সমস্যা হয় তবে ক্রেতারা কিন্তু এটা কিনতে দ্বিধা করতে পারে, নাও কিনতে পারে। তাইলে আমরা পরিশেষে আসলে কি বলতে পারি? পাকিস্তানি মোটরসাইকেল বাংলাদেশের বাজারে আসছে, এইটা কেবলমাত্র একটা কিন্তু গুঞ্জনই। এটা কিন্তু এখনো বাস্তবে রূপ নেওয়ার মতন কোনো কিছু ঘটে নাই। তবে এর পেছনে যথেষ্ট কি আছে, বাস্তব ভিত্তি আছে, যেগুলো আমরা এতক্ষণ আলোচনা করলাম। উভয় দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক এবং বাংলাদেশের বাজারের চাহিদা এই ধরনের একটি উদ্যোগকে উৎসাহিত করছে। যদি সত্যি পাকিস্তানি কোম্পানিগুলো বাংলাদেশে আসে তবে তাদের সাশ্রয়ী মূল্য, টেকসই ডিজাইন এবং জ্বালানি সাশ্রয়ী বাইক নিয়ে আসতে হবে। বাংলাদেশের মোটরসাইকেল বাজার বর্তমানে খুবই প্রাণবন্ত, সতেজ, ফুরফুরে। ভারতীয়, চাইনিজ এবং জাপানিজ ব্র্যান্ডগুলো নিজেদের মধ্যে তীব্র প্রতিযোগিতায় লিপ্ত, পারলে একটার মাথা খায় এমন অবস্থা আর কি। এই বাজারে একটা নতুন খেলোয়াড় আসলে প্রতিযোগিতা কিন্তু আরও বাড়বে, যা শেষ পর্যন্ত ক্রেতাদের জন্য অবশ্যই ভালো হতে বাধ্য। তবে পাকিস্তানি কোম্পানিগুলোকে সফল হতে হলে তাদের শুধু কম দামের বাইক আনলেই হবে না, বরং গুণগত মান, বিক্রয়োত্তর সেবা এবং খুচরা যন্ত্রাংশের সহজলভ্যতার দিকেও বিশেষভাবে নজর দিতে হবে। এটি যদি তারা করতে পারে তবে ভবিষ্যতে বাংলাদেশের রাস্তায় পাকিস্তানি মোটরসাইকেলের দেখা পাওয়া অস্বাভাবিক হবে না। আমাদের দেশের কেউ কেউ হয়তোবা বলবেন এই ভিডিওটা দেখার পরে যে ভাই পাকিস্তানের এরা তো 70 সিসি 80 সিসি এগুলাই বেশি চালায়। হ্যাঁ চালায়, তাদের সাধ্য যেরকম আছে সেরকমটাই চালায়। এখন আমাদের দেশেও কিন্তু এরকম অনেক মানুষ আছে যারা এই ধরনের বাইক কিন্তু খুঁজে, কিন্তু অপশন তো নাই। আমাদের দেশে 70-80 সিসির ভালো বাইক তো নাই, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে পাকিস্তানি ব্র্যান্ডগুলো যদি বাংলাদেশে এই 70-80 সিসির বাইকগুলোও যদি আনে তারপরেও কিন্তু একটা বড় শ্রেণীর চাহিদা ভালোভাবেই কিন্তু পূরণ হবে। তো আপনার কি মতামত? পাকিস্তানের কোন ব্র্যান্ডটাকে আপনি পছন্দ করেন এবং কোন মডেলটা আপনি পছন্দ করেন কমিউটার সেগমেন্টে? অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। আর ব্যক্তিগতভাবে আমিও চাইবো যে বাংলাদেশে ভারতীয় বলি, চায়না বলি, জাপানিজ বলি, পাকিস্তানি বলি, পারলে আমেরিকান, যা হোক ব্র্যান্ডগুলো বাংলাদেশে আসুক। আসলে আমাদের বাইকের বাজারটা অনেক সমৃদ্ধ হবে, আমাদের পছন্দের মানে সীমানাটা বৃদ্ধি পাবে এবং কর্মসংস্থানেরও তৈরি হবে, দেশে বিনিয়োগ বাড়বে, দেশের অর্থনীতি সফল হইতে পারবে। আসুক, দেখা যাক কি হয়। সত্যই যদি আসে সেই দিন কিন্তু অবশ্যই বড় করে আরেকটা ব্যাপক করে ব্লগ হবে। তো ভালো থাকবেন সবাই, বিদায় নেব আজকে এই মুহূর্তে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।